এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই অনুষ্ঠানে তিনি বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তার মতামত ব্যক্ত করেন এবং বলেন, বিডিআর হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যরা ঘটিয়েছে। ফুল স্টপ। তিনি আরও বলেন, এটা নিয়ে আর কোনো কথা হবে না। সেনাপ্রধানের মতে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো ইন্ধন ছিল না এবং এই বিষয়ে কমিশন তদন্ত করছে। কমিশনের ফলাফলের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। তিনি আরও যোগ করেন, যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছেন তারা দোষী, এ নিয়ে আর কোনো কথা বলার সুযোগ নেই। বিডিআর হত্যাকাণ্ড 2009 সালে ঘটে, যখন তৎকালীন বিডিআর সদস্যরা রাজধানী ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞ চালায়। এতে 74 জন সেনা কর্মকর্তা সহ অনেক মানুষ নিহত হয়। এরপর থেকে বিভিন্ন পর্যায়ে তদন্ত ও বিচার কার্যক্রম চলছিল এবং সেনাপ্রধানের বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে বিচারের পর শাস্তিপ্রাপ্তদের শাস্তি দেওয়া হয়েছে এবং তারা শাস্তি পাওয়ার যোগ্য ছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে, সেটা যে কোনো দলের সদস্যই হোক না কেন। আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ বা হানাহানি চলতে দেওয়া যাবে না, এতে করে স্বাধীনতা বিপন্ন হতে পারে। তিনি দেশের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, 7 মাসে অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ, অর্থাৎ আর বেশি না। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যেতে হবে। সেনাপ্রধানের এই বক্তব্যে তিনি দেশের পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান সমস্যাগুলোর সমাধান নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন। এদিকে সেনাপ্রধানের এই বক্তব্যের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ জনগণের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে সেনাবাহিনীর ভূমিকা এবং বিচারের ওপর জনমত তৈরির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। অনেকেই সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক বলে মনে করছেন, কারণ এতে সেনাবাহিনীর শৃঙ্খলা ও সততার বার্তা দেয়। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।